কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী। উক্ত সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, মুখপাত্র ফাইমাল ফাতা সহ আরও অন্যান্য নেতাকর্মী। এই জুলাই কিভাবে এত দ্রুত ভুলে গেল আমাদের অবাক করে। তারা কিভাবে ভুলে গেল? একসঙ্গে আমরা রাজপথে ছিলাম এই ফ্যাসিবাদী আন্দোলনে, কিন্তু আজকে তারা সেই মুক্তিবাদ ফ্যাসিস্টের আচরণ তারা প্রত্যক্ষ করছে। আমরা আমাদের ছাত্র জনতারা এত দ্রুত ইতিহাস ভুলে গেলে চলবে না। জনগণ সবকিছু মনে রেখেছে, আপনারা এত দ্রুত ইতিহাস ভুলে যাবেন না। গতকাল কুয়েটে যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে এই হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা দোষী, যারা কুয়েট ক্যাম্পাসে রক্ত ঝরিয়েছে তাদের সকলকে বিচারের আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি এবং একই সাথে বলতে চাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। রাজনীতির বন্দোবস্ত এখানে জরুরি। যারা ক্যাম্পাসে রাজনীতি চায় না তারা আমরা তো জানি, ক্যাম্পাসে রাজনীতি না থাকলে একটি বিশেষ সংগঠনের সুবিধা হয়। আমরা কোনো বিশেষ সংগঠনের সুবিধা দিতে চাই না। ক্যাম্পাসে রাজনীতি চলবে, আলাপ চলবে এবং এই রাজনীতির সুষ্ঠু সমাধানের মাধ্যমে এই অধিকার নিয়ে বাংলার মানুষ, এই বাংলার ছাত্র সমাজ কথা বলবে। যারা বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে রাজনীতি চায় না তারাই বাংলাদেশে সুপার রাজনীতি করে। সুপার রাজনীতি আমরা দেখতে চাই না। বন্ধুগণ, অনেক আলাপ হলো, পরিশেষে একটি কথাই বলতে চাই, কুয়েটে যারা রক্ত ঝরিয়েছে সে যে দলেরই হোক না কেন তাদেরকে অতি দ্রুত সত্য আইনের আওতায় নিয়ে আসতে হবে এই দাবি জানাচ্ছে এবং প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানাচ্ছে। জিন্দাবাদ। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ৭৭ সালে বাংলার বীর সূর্য সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ড এনে দিয়েছিল, কিন্তু সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারিনি। একটা ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার সরকার আমাদের কাছ থেকে আমাদের সেই স্বাধীনতা করে নিয়েছিল। তারা আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারা আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। ঠিক তারই পরিপ্রেক্ষিতে জুলাই বিপ্লব 2024-এ এই বাংলার ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে ২,০০০-এরও বেশি শহীদের রক্তের বিনিময়ে ২০,০০০-এরও বেশি আহত ভাই ও বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ অর্জন করেছি। এই বাংলাদেশে আমরা আর কোনো বৈষম্য চাই না, এই বাংলাদেশে আর কোনো নৈরাজ্য চাই না। তো আমরা গতকালকে দেখেছি আমাদের খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একদল সন্ত্রাসী আবার সেই পূর্বের ছাত্রলীগ কায়দায় আমার ভাই বোনের উপর পৈশাচিক হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর পৌরসভার পক্ষ থেকে রেজাউল রহমানকে এই মুহূর্তে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। ১৭টা বছর স্বৈরাচারীদের হাতে শোষিত হওয়ার পরে আমরা কিন্তু স্বাধীনতা লাভ করেছি আমাদের হাজার হাজার ছাত্র ভাইয়ের রক্তের বিনিময়ে। কিন্তু আমরা কি আসলে স্বাধীনতা পেয়েছি? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো সেই স্বৈরাচার আমাদের ঘাড়ে চেপে বসার চেষ্টা করছে, যার একটি ছোট নমুনা আমরা খুলনায় দেখতে পেয়েছি। এছাড়াও আমাদের সেই পার্শ্ববর্তী দল, আমি নাম নিতে চাচ্ছি না, আমাদের সেই পার্শ্ববর্তী দল বারবার কিন্তু দিচ্ছে আমাদের সেই স্বৈরাচারী ফিরে আসার। এখনো কিন্তু আমাদের কোন সংস্কার সম্পন্ন হয়নি। বারবার নির্বাচন করে তারা এই বাংলাদেশের মানুষের মাথা নষ্ট করার চেষ্টা করছে। আমরা কি নির্বাচন
নির্বাচন চাই নাকি সংস্কার চাই? আমরা কি স্বাধীনতা চাই নাকি সংস্কার চাই? আমি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দলকে একটা কথা বলতে চাই, ঈদের পরে কিন্তু আন্দোলন আমরা এখনো দেখতে পাইনি। ঈদের পরে কিন্তু আপনারা এখনো নামেননি। এই ছাত্র ভাইরাই কিন্তু আপনাদেরকে এইসব বলা সুযোগ করে দিয়েছে। সেহেতু ছাত্র ভাইদেরকে একটু সম্মান দিন, তাদের গায়ে দয়া করে হাত তুলবেন না। আমাদের কারণে কিন্তু বাংলাদেশে আপনারা স্বাধীনভাবে আজ কথা বলতে পারতেছেন। আমাদের আশেপাশে যত মানুষ সবাই স্বাধীনভাবে ঘোরাফেরা করতেছে, ফেসবুকে একটা নিজের ইচ্ছা মতো পোস্ট করতে, শুধুমাত্র এই ছাত্রদের রক্তের কারণে। সেহেতু আমাদের এই ত্যাগকে ভুলে যাবেন না। একটা দল হেলিকপ্টার ওঠার সময় পেয়েছে, আপনারা কিন্তু হেলিকপ্টার ওঠার সময় পাবেন না। আমাদের সাধারণ শিক্ষার্থী ভাইদের উপরে কি নির্মম ভাবে হামলা করা হয়েছে। ইটের বৃষ্টি এবং রামদা নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীর উপরে হামলে পড়ে। তারা যে হামলা করেছে এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা তাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা সেই পথে যেন না যেই পথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গিয়েছিল। আপনারা জানেন এবং দেখেছেন এই নিষিদ্ধ ছাত্রলীগ শিবির ত্যাগ দিয়ে একটা হিন্দু, আমাদের একটা হিন্দু ভাই বিশ্বজিৎ ভাইকে কিভাবে রাস্তায় জনসম্মুখে দাবড়িয়ে তারা রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। শহীদ আবলারকে তারা কিভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছিল। আপনারা যদি সেই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো ফ্যাসিস্ট করতে চান, আমরা বলতে চাই ছাত্র যে সাধারণ জনগণ এবং ছাত্ররা, এই ছাত্ররা এখনো রাজপথ ছেড়ে যায় নাই। তাদের রক্ত এখনো এই রাজপথ ভিজে আছে, এই রাজপথে এখনো তাদের রক্ত লেগে আছে। তাদের গায়ে যে বুলেটের ক্ষত, এই বুলেটের ক্ষত এখনো শুকায় নাই। আমাদের ভাইরা এখনো পঙ্গু হাসপাতাল, পিজি হাসপাতাল, নিউরো সায়েন্সে চিকিৎসাধীন আছে। এখনো এত দ্রুত যদি আপনারা ভাবেন আমরা রাজপথ ছেড়ে দিয়েছি, আপনারা আবার ফ্যাসিস্ট হয়ে উঠবেন, রাজপথ ফাঁকা পাবেন, সেই চিন্তা আপনাদের মাথা থেকে ছেড়ে ফেলে দেন। আমরা রাজপথ ছেড়ে কোথাও যাই নাই। আপনাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, আপনারা আগামীতে যদি আমার কোন সাধারণ শিক্ষার্থী, সাধারণ কোন জনতার উপরে এইভাবে হামলা করেন, আমরা সাথে সাথে তার শক্ত জবাব দেব ইনশাআল্লাহ। জিন্দাবাদ। বৈষম্য বিরোধী ছাত্র